বছর আর দিনার পরাই আজি পর্যন্ত মোর মনত অল্পু শান্তি নয়। এ ভাই আমি চোয়া একে পিতৃর রক্ষাত আমি দেবতা আর দানু আমি দেবতাই লাভ করিছে অশ্ব শাসন। এই গর্বতে গর্বিত হই বারে বারে আমাকে করিছে উপহার। যুগে 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 করা প্রবঞ্চনার নও যদি প্রতিশোধ অগোবিন্দ অপদার্থপুরী জগতে আমাকে করিব উপহার। অসার কথা দাদা, দৈত্যর ঔরখাতে জন্ম নেলো আমি দৈত্য কুলত। এই হেতু দেশ পরে অনৈত্য বরবার পরে চিরকাল লেখিয়া আমাকে কাজ করে ওঠে দেবতা। এই হেতু দাদা ঐক্য তোলা এইবার ইন্দ্র দত্ত দর্প শূন্য করি। দেখো দেখো দরবার অগতি ভাই 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 অতি ক্ষুদার স্পৃহা রণাতিস্তমর বাহে ঘরে ঘরে। এই দাদা বড় দেখে আক্রমণ করে এই মুহূর্ততে অমরাবতীপুর। শান্ত ভাই শান্ত উত্তেজনার যদি আমি কোনো কার্য কর সম্পাদন এই কার্য কেতিয়াও সফল নহয়। গতিকে চোৱা প্রস্তুত করা গৈ মোৰ বিশাল সৈন্য বাহিনী আর ময়ো যাম আজি সেই কৈলাসৰ মহেশ্বৰৰ কাষে কঠোর তপস্যারে দুষ্ট করি অবিলম্বই অজয়পুর আর পাশত নই যাম অমরাবতীপুরে আক্রমণ করি হেই দেবরাজ সিংহক সিংহাসন করিম অধিকার। এতিয়া বুজিব ইন্দ্ৰই এই সংগ্ৰাখনৰ অগতি বীৰত্ব আৰু পৰাক্ৰম কিমান। কিন্তু দল যদি মহাদেবে তোমার তপস্যাতে সন্তুষ্ট নহৈ বর প্রদান নকৰে তেতিয়া মহাদেৱে যদি মোৰ তপস্যাত তুষ্ট নহয় তেতিয়া কি কৰিম? তেতিয়া আছে মানে বিশ্বৰ ভিতৰত যত ব্ৰহ্মাৰ ভক্ত বিষ্ণুৰ ভক্ত আৰু সেই মহাদেৱৰ ভক্ত সকলোকে ধৰি আনি মোৰ জ্বলন্ত জ্বলন্ত অগ্নিকুণ্ডত দিম আহুতি। ইমানতো যদি মহাদেৱ পুষ্ট নহয় তেতিয়া আছে মানে যত ত্ৰিজগতৰ দেৱতা ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বৰ তিনিওকে ধৰি আনি সিহঁতৰ মুণ্ড মই কৰিম ছেদন। তাৰ পাছত এই সংগ্ৰামে হ'ব এই বিশাল জগতৰ একমাত্ৰ পূজনীয় ঈশ্বৰ ঈশ্বৰ ঈশ্বৰ। উত্তম দাদা, কিন্তু দাদা হয়তো হবে নরবা তুমি এতিয়া
হিংসাৰ আশ্ৰয় ভালদৰে আমি জানো ভক্তিত তুষ্ট হৈ ভংগ মহাদেৱ এই হেতু দাদা যোৱা তুমি সোনকালে মহাদেৱক কৰা সন্তুষ্ট আৰু মইও তাৰ নিজ কৰ্তব্যতে সমগ্ৰ উত্তম উত্তম ভাই তেন্তে আছে এতিয়া মই মহাদেৱৰ তপস্যাৰ হেতু ইন্দ্ৰ আমি আজি তো ইয়ার উচিত প্রতিফল প্রবেশ করি অমরাবতীপুরে এনেদৰে উচ্চ স্বৰে দেৱতাৰ শান্তি বৰ্ষা ভংগ আৰু কাৰ অনুমতি প্ৰৱেশ কৰিছা তুমি দেৱৰাজৰ শয়ন কক্ষ ইয়াৰ বাবে আজি তুমি উচিত শাস্তি পাবা তোমাকে পরাজিত করে সম্মুখীন সময় দেব পুরন্দর আমি দিকপাল দেবেন্দ্র সেবক অমর দেবতা কুগৈ দেবেন্দ্র আহিছে রাজা দখলত এওর পক্ষে আমি মহারাজ এতিয়াই দেবেন্দ্র জনময় আপোনাৰ আগমনৰ হেতু আপুনি খন্তেক অপেক্ষা কৰক দেৱতাৰ অতিথ্য গরিমে মই গরিম অপেক্ষা কিন্তু মনত রাখিবা ধৈর্য সুত লোক রাখিছেন রাজা দশরথর যাও ওই দেবেন্দ্র কন্দই রাজা দশরথর আগমনের কথা নহলে যে দশরথ নবলে বিপর্যয় ধুমুহাই সার খার করিব সমগ্র অমরাবতীপুর ৰাজকাৰ্যৰ নৈমিত্তিক ব্যস্ততাৰ ফলত হৰিৰ অৱসন্ন আজি দেৱৰাজে অবিশ্বৰীকৰণৰ মনোমোহা নৃত্য উপভোগ কৰি অৱসান শৰীৰ মোৰ শীতল কৰিম বুলি ভাবিছো ইকবাল
কি কিছু দেবরাজ মূর্খর দরে আচরণ নকরিবা দিব্যা অপরাহ্ন বেরাহি হল উপস্থিত তেরে সলত নর্তকীগণর অর্থপ্রিয় দেখা দেখি নাই রমজ কক্ষত তুমি হেম দিকপাল থাকতে হেওক কোন হাহকের নৃত্যকি করে দেবরাজকে করে উপেক্ষিত দেবরাজ তেওঁলোকৰ নাই কোনো আপোনাৰ মনোৰঞ্জনৰ বাবে কৰোঁতে ব্যৱস্থা আগমীৰে দখলত ৰজাধিপতি অপেক্ষা কৰিছে আমাৰ দেৱতাৰ অতিথিশালা তেওঁ প্ৰাৰ্থনা জনাইছে আপোনাৰ সাক্ষাতৰ হেতু দিকপাল ব্রাহ্মণর সময়ত কাকু নকরে হত্যা দেব পুরন্দর আর নিশ্চিনময় কোনো দখরস নামধারী মজ্জ নৃপতি মহাপরাক্রমী রাজা দখলত বৈত্যৰ নৃপতি প্ৰধান জানে তেওঁ সপ্তভেদী বান জানতেও সপ্তভেদী হয় দেবরাজ অসর নন্দন দখলত অযোধ্যার নৃপতি প্রধান অতপরে ব্যক্ত করার আসলা কিও বলা দিকপ্রাণ এ দীক্ষার সাক্ষাৎ করবো আমি অযোধ্যার নৃপতি প্রধান বলুন দেবরাজ ভোগ কৰিবলৈ প্ৰমোদ কক্ষত অহৰাই দখলত স্বৰ্গপুৰে লাগে মাত্ৰ মোক সমস্যাৰ সমাধান মহানিক্ষাকুকুলৰ নৃপতি ৰাজা দশৰথ দেবেন্দ্ৰই জনাইছো প্ৰণিপাত প্ৰতি নমস্কাৰ কৰিব গ্ৰহণ কোৱা হে ৰাজা দশৰথ আছে নেকি কিবা সাহায্য কামনা দেবেন্দ্ৰৰ পাশত দেৱতাৰ সাহায্য বিচাৰি অহৰাই ৰজা দশৰথ স্বৰ্গধামে মাত্ৰ কওক দেৱৰাজ কিবা হেতু বৃষ্টিপাত হোৱা নাই অযোধ্যাৰ দক্ষিণ প্ৰান্তত জলৰ অভাৱত আজি মোৰ প্ৰিয় প্ৰজাগণে হাহাকাৰ পুঞ্জিব লাগিছে পক্ষু পক্ষীগণে ধিক্কাৰ দি ত্যাগিছে অযোধ্যা ৰাজ্য ইমানত যদি নহয় প্ৰতিকাৰ ইয়াৰ জানিবা নিশ্চয় অমংগল নিশ্চয় সন্নিকট হে মধ্যৰ নৃপতি প্ৰধান গ্ৰহপতি খনিৰ পূৰ্ণ দৃষ্টিৰ বাবেহে মেঘকলে বৃষ্টিপাত কৰা নাই তোমাৰ ৰাজ্য সেয়েহে গমন কৰা তুমি গ্ৰহপতি খনিৰ পাকে অনুৰোধৰ সুমধুৰ কণ্ঠেৰে গ্ৰহপতি খনিক তুষ্ট কৰি ব্যাহত কৰিব তেওঁৰ পূৰ্ণ দৃষ্টি ৰোহিণী নক্ষত্ৰৰ পৰা অনুৰোধ নকৰে ৰাজা দশৰথে অপৰাজ হনি বুলি নকৰ পূজন আছে মোৰ শক্তি বিবাহত সন্মুখ সমৰত পৰাজিত কৰি গহৰাজ হনিকে অৰ্থ কৰাম বৃষ্টিপাতৰ হেতু এবে মই যাওঁ গহৰাজ হনিৰ পাশে যা হেরো দাম্ভিক অযোধ্যা নৃপতি গ্রহপতি হরিয়ে জলাবতু যোগ্য হন্মাখন ওরা দিকপাল নর্তকীগণের মনোরম নৃত্যগীত করু বহু বলুন দেবরাজ
যতই যতই পরে এই খনির পূর্ণ দৃষ্টি ততই সৃষ্টি হয় মহামারীক অকাল দুর্ভিক্ষ আল ঘুণাদয় প্রদার কাতর আর্তনাদ। এইবার এইবার পূর্ণ দৃষ্টি মোর রোহিণী নক্ষত্র এইভাবে দৃষ্টিপাত হওয়া নাই অযুদ্ধ রাজ্য অযুদ্ধর রাজা অহংকারী দখলতে ভোগ বিরাহত মত্ত হই বাহুরিষে কর্তব্য নিজর অন্ধের যাত্রাভিমানী রাজা দখলত এই পর্যন্ত তৈ এই খনির নবপৃথিবী হরণ এই পর্যন্ত তোর রাজ্যত বৃষ্টিপাত নহব কদাপি। যতই বৃষ্টি মোর ততই প্রলয়। বলি দেবতা মনে মুখ অসত্য পূর্বক করে সম্বোধন। আশা করি যদি সত্যার পার্থ হলা হেতেন যশী দিলু হেতেন সত্যার হত কৃতাঞ্জলি। অযোধ্যাধিপতি রাজা বিবাহিত প্রবেশিলা এই খনির পাশে আত্ম পরিচয় দেব লইয়াছিল অজরের নন্দন অযোধ্যাপতি নিপতিকাকেও আত্মপরিচয়ের কিবা প্রয়োজন? অন্যায়ের বিরুদ্ধে রাজার মঙ্গলের ভাবে এই অজর নন্দন কেন ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ দিবলৈ আহিছো। তুমি মোক ভীতি প্রদর্শন করিছে রাজা? ভীতি প্রদর্শন নহয় প্রমাণ দিবলৈ আহিছো। মাত্ৰ কোৱা কিবা হেতু মোৰ অযোধ্যাৰ দক্ষিণ প্ৰান্তত বৃষ্টিপাত হোৱা নাই? কোৱা ৰোহিণীৰ পৰা তোমাৰ দৃষ্টি ব্যাহত হব কেতিয়া? এই গ্রহপতি খনের নিজ ইচ্ছাধীন সামান্য মত্যর মানবরে ভীতি প্রদর্শনত এই গ্রহপতি খনিয়ে নিজ কর্তব্যের পৰা নহয় বিচলিত। সামান্য মত্যর মানব হই দেখা নাই এই খনির প্রভাব। তোর উপদৃষ্টিত শিবর পুত্র হয়েছিল মন্দসে খনির আগতে দেখছ তুমি বীরত্বর পরাকাষ্ঠা। সংবিধান ঐক্যবতন মনে অসম্ভব। অহংকারী পূর্ণ দৃষ্টিরে মরি ভস্ম করো। সমাধান গহরাজ হলি এইবার নিস্তার নবমা রাজা দখলফল হত
নিয়ে তোমাক মাত্র করিলে পরীক্ষা আর এটিকতা ইচ্ছার সৃষ্টি হয় প্রলয় দুর্ঘর যার এটিকতা ইচ্ছার সৃষ্টি হয় মহাপ্রলয় গ্রহপতির সম্মুখতে সাহসেৰে গলা সন্মুখীন তখন কিছু বিরক্ত খোলা হে রাধা মই হলো আদিত্যর তনয় আর তুমিও হলো রাজা আদিত্য কুলর সেই হে অধিকে আত্মীয় দশরথ কি বিছারা মনোমত বর নাই কোনো অবিলাস নালাগে মুখ কোনো মনোমত বল মাত্র রোহিণীর পর পূর্ণ দৃষ্টি ব্যাহত করে বৃষ্টিপাত করা মোর অযোধ্যা রাজ্য এ মাত্র মাঘিশতম সরল এই মুহূর্ততেই মই রোহিণীর পরা ওর কুপদৃষ্টি ওর ব্যাঘাত অযোধ্যা রাজ্য মই যাও নিষ্কর্তব্য কোন কোন জন পক্ষে রূপে ধারণ করে জিয়া জিয়া তোমার সহ্য পরিশ্রম জটায়ু নন্দন গৌরী নন্দন তুমি তেনকে চটায়ু বিনতল নাকি বীর্যে তোমার মিশ্রী বাহন স্বরূপে রাখিসেন ও খ্যাতি তিনি উঠল আহা আহা ফেরা কান কর্তা ভরে বন্ধ ভাবে লোয়া কোয়ালি ভোলা ভোলা বন্ধ খামতে করবে বিশ্বাস নির্জন কানন উপযুক্ত স্থান মূল তপস্যার ভাবে কিন্তু তার আগে মায়ের বাঁধিল উপরে পবিত্র স্থান আছে এই সর্বর দেবতায় আমার তপস্যার সাথে কোনো ব্যাঘাত জন্মাবো করে ও ইয়াতে করিবাছি মই মহাদেবর তপস্যা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হে প্রভু ভূতনাথ দিয়াহি দেখা হে প্রথম ভক্ত ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আই এতিয়াও নাহিল মহাদেব 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 চকু মেলি চোৱা মহাদেব কিহৰ বাবে কৰিছা তুমি এই কঠোৰ সাধনা মহাদেব নকৰো বুজিব পাৰিছা কিহৰ বাবে আজি মই এই কৰিছো তপস্যা হে প্ৰভু দিয়ক দিয়ক মোক অমৰত্ব বল অমরত্ব বর দিয়ার মোর নাই ক্ষমতা তার পরিবর্তে তুমি মোক অন্য বর বিচৰা তেন্তে প্ৰভু দিয়ক মোক এই বল দিয়ক দিয়ক বিজয় কৰিব পাৰো যেন মই
মোৰ এই বাহুবলে মনোবাঞ্ছা পূৰ্ণ হওক তোমাৰ। নালাগে মুখ অমরত্ব বল এয়াই হব মোৰ অদ্ভুত বল নবমে নিস্থান আছে তই মোৰ হাতৰ পৰা অতি শীঘ্ৰে মই আক্রমণ কৰিম স্বর্গপুরী ইন্দ্র আজি ইয়াত হয় কাইলৈ থা হয় আৰু ইয়াত কিমান ডলাৰ বগৰী হৈ গৈ ফুৰিবি হয় তেনেকৈ বছৰে তিতা টেঙা খাই খাই হয় জীৱনটো আৰু চাগে নেটানিবগৈ আৰু হয় মই এইখিনিতে কম বুজিছ এই সেইটো বহিহে দিলে চাচোন শুন কি হ'ল ভাগৰটো চাহা এইখন এমাইল মান আহোঁতে এইটো ভাগৰ লাগিলে টোপনি ধৰিলে এইদৰে ৰৈ ৰৈ গৈ থাকিলে পুৰণা গাঁও নাপাবিগে মই কৈ দিলোঁ সিহঁত গৈ চাগে আমাৰ মাটি বাৰীবোৰ দখল কৰিলে নি ঠিক নাই তাত বৰষুণ দিয়াৰ পৰা তোৰ মোৰ দৰে ভগনীয়া প্ৰজাবোৰ উলটিবলৈ আৰম্ভ কৰিলে হয়নে ৰংগন ধৰ্মহে কিন্তু বোলে আৰু দেই সেই সোপা আমাৰ মাটি বাৰীবোৰ দখল কৰিলে তোৰ মই লেঠাই ছিগিলে বুজিছ এই অযোধ্যাত বৰষুণ হোৱাৰ পৰা মই শুনিছোঁ গোটেইখন নদন বদন হৈ পৰিলে এইদৰে ৰৈ ৰৈ গৈ থাকিলে কিন্তু নাপাবিগে দেই বেলি লহিয়াব হ'ল মানিছোঁ কিন্তু দেই ৰজা দশৰথক সেই দেৱৰাজ ইন্দ্ৰটো বোলে বাধ্য কৰালে সেই বৰষুণ দিবলৈ তই মই এই মূৰ্খমতী কেইটামানেহে সেই ৰজাক কম বেয়াকৈ কৈছিলোঁ নে সেই ৰজা দশৰথ তোমাক ইয়াৰ পৰাই শতকোটি প্ৰণাম হ'ব তই ৰজাক ইয়াৰ পৰা প্ৰণাম জনাই থাকিব নালাগে এই ৰজাটোকে যদি প্ৰণাম জনাই থাক দিলে আৰু আমাৰ সেইটো মোক এটা ভাতকেইটা সিটো মোকলাই দিছে যেনিবা এতিয়া নিজে কৰি নাখালে সিটো খুৱাই দিবহি খুৱাই দিবহি এইদৰে বকলা মেলি থাকিব নালাগে বৈ সোনকালে বৈ নহ'লে কিন্তু সময়ত গৈ নাপালেগে আমাৰ মাটি বাৰীবোৰ সেই খেতি দখল কৰি পেলাব পিছত হাবি ভাঙি ভাঙি খেতি মাটি উলিয়াবগৈ লাগিব মই কৈ দিম তোৰ ল'ৰা ছোৱালী মুখাও আছে আছে তইতো জান মোৰ সেই সোপাক চম্ভালোতে গোটেইখন আৰু কিমানখিনি জংঘল তই জানই আৰু সেই সোপাক মই চম্ভালিব পাৰিম নি মাটি সেই সোপা হেৰি কৰি লৈ সেই নগা ঠাইয়ে দুধাইমান পাই ল'বি এনেকুৱা মাটি লৈ কেনেকুৱা হ'ব এতিয়া সেই মাটি বাৰীত চিন্তা লাগি আছে তোৰ ভাগৰ গৈ এতিয়া যাওঁগৈ ব'ল মোৰ নগা ঠাইয়ে দুধাই আকৌ হিলি খায় এই তোৰো কম নহয় দেচোন মোতকে তোৰ দুটাহে কম বেগা
দৃষ্টিপাতে আনি দিলে প্ৰাণলৈ প্ৰাণ সজীৱতা এতিয়াহে মই স্বস্তিৰে নিশ্বাস ল'ব পাৰিছো হয় মহাৰাজ আজি অযোধ্যাৰ প্ৰতি প্ৰজাৰ মুখত কোনো কেৱল আপোনাৰেই নাই সকলো প্ৰজাই হৰিনাম গাই আপোনাৰেই কৰিছে গুণানুকীৰ্তন বাৰু মহাৰাজ অযোধ্যাৰ সকলো প্ৰজাৰ হৈ সুমন্তই আপোনাক জনাইছো কৰে মন্ত্ৰীব মহাৰাজ ব্যস্ত থাকি বিষয়ে বাসনে ব্যস্ত থাকি ৰাজ কাৰ্যত অৱসাদ লাগিছে এই ক্ষেত্ৰত যাব খোজো মই মৃগৰ সংধানৰ ক্ষেত্ৰত মন্ত্ৰীব মহাৰাজ কালিলৈ দ্বাদশত যাম মই মৃগয়া যাত্ৰাৰ ক্ষেত্ৰত ৰাজ কাৰ্য আপুনি চলাব ভালদৰে আদেশ শিৰোধাৰ্য মহাৰাজ তেন্তে মন্ত্ৰীব মহাৰাজ আজিলৈ সভা ভংগ কৰা হওক ভাল মহাৰাজ পিতা তই আৰু আমাৰ ভাবি কিমান কষ্ট কৰিবি অ মাছা হে ভগৱান আমাৰ এই যন্ত্ৰণাৰ অৱসান কেতিয়া হ'ব প্ৰভু কেতিয়া হ'ব পিতা তোমালোকে দুখ নকৰিবা বিধিয়ে ইয়াকে লিখিলে ললাকে তাক তোমালোকে মানি লোৱা বিনা প্ৰতিবাদে আমাৰ বিধাতাৰ দাম নহয় বাচা আমাৰ নিষ্কৰ্ম ফল নিষ্কৰ্ম ফল নবুজিলো পিতাৰ ভাই ব্যক্ত কৰি দূৰ কৰা মনৰ সন্দেহ সেয়া বহুত দিনৰ আগৰ কথা পিতা তই তেতিয়া মোৰ গৰ্ভত স্থিতি লৈছিলি মহামুনি ত্ৰিজেতা আহিছিল আমাৰ আশ্ৰমেৰে তোৰ মাতৃ আৰু মই জানিছিলো তেওঁৰ মহিমাৰ কথা সেইবাবে গৈছিলো তেওঁৰ চৰণ সেৱাৰ উদ্দেশ্যে কিন্তু দেখি তেওঁৰ কুৎসিত পদযুগল ঘৃণাত আমি দুয়ো মুদিছিলো চক্ষু আমাক আশীৰ্বাদ কৰিলে প্ৰস্থান আৰু তেওঁৰ প্ৰস্থানৰ লগে লগে আমাৰ দৃষ্টি শক্তিয়েও আমাৰ চকুৰ পৰা কৰিলে প্ৰস্থান অনন্ত অন্ধকাৰে জীৱন হল পিতা স্মৰণ কৰাই অতীতৰ কৰুণ কাহিনী নচলাব আৰু সুখৰ গলি যদিও বা নিষ্কৰ্ম ফলে অন্ধত্ব কৰিলে গ্ৰহণ তথাপিও নিষ্কৰ্ম ফলে অতৰালে মনৰ অন্ধতা বেলিটিয়ে লাহে লাহে অষ্টাচলে কৰিছে গমন কুটিৰত নাই এইটো প্ৰিয় নিৰ্মল জল সেইবাবে জল আনিবৰ হেতু
যাও মই সৰস্বতীৰে বাচ্চা আই বাচ্চা কিন্তু আই তই কিন্তু খৰচৰ নান্দনিক দৃশ্য চাই কলম নকৰিবি বাচ্চা তোৰ অবিহনে আমাৰ দিনতে উপকাৰ আই তুমি মোৰ বাবে অলপ চিন্তা নকৰিবা বাচ্চা মই সোনকালে আহিব যা যা বাচ্চা তুমি মন কৰিলানে না আমাৰ বাচ্চা কিমান ডাঙৰ হ'ল কেতিয়াবা কেতিয়াবা তাৰ মুখত শুনি কিছুমান জ্ঞান গৰ্ভ কথা মই যে বিস্মিত হৈ যাওঁ না তেতিয়া কেনে লাগে জানা কেনে লাগে না সি যেন আমাৰ পুত্ৰ নহয় সাপগ্ৰস্ত কোনো এক স্বৰ্গৰ দেৱতা অভিশাপ মোচনৰ বাবে মৰ্যাদ কৰিছে বা তেতিয়া কেনে লাগে জানা কেনে লাগে না সি যে তোমাক মুখ এৰি গুচি যাব আপোন স্থানে কিন্তু অমংগলীয়া কথাবোৰ কৈ কিন্তু আমাক কলৈ গুচি যাব তাক মোৰ গৰ্ভত 10 মাহ 10 দিন ৰাখি ভূমিষ্ঠ কৰিছো বৈক্ষৰ অমিত প্ৰাণ কৰাই তাক ডাঙৰ দীঘল কৰিছো সি বাৰু আমাক এৰি কলৈ গুচি যাব তেনেবোৰ কথা কৈ মাতৃক আঘাত নিদিব না বল আমিও খন্তেক বিশ্বাস কৰোঁ বলা
উপস্থিত হলো আগে হরজন্তের আসেন শীতে বেগম কেউ লোকাল করবো ভাবিস জীবন্তের হরিণী হেই নির্বাচী উপহার নিম্বরে চিনিও হত্যা আতরত হলো কোন ভক্ত ঈশ্বর হরজুর নিষেধ করে কবে যাও মই খান্তি যাও আগুয়া দেখি হরজুর নান্দনিক দৃশ্য মুখ ভীষ্ট হব খুঁজে মরে খাত্রিক ব্রাহ্মণ্য জীবন কিন্তু খেয়াল যে আমার পরা কুদূর পরাহত অন্ধ পিতামাতার দায়িত্ব বর্তমান আমাৰ হাতত তেওঁলোকৰ শুশ্ৰূষা কৰোঁতে জীৱনৰ সৰহ সময় পাৰ হৈ যায় নিজৰ কথা ভাবিব আহৰিয়ে নাই তথাপিও সুখী মই লাভ কৰি পিতা মাতাৰ চৰণ চাই
কিবা কিবি ভাবি থাকোঁতে বহু সময় পাৰ হৈ গ'ল। পিতামাতাই নিশ্চয় মোৰ বাবে অপেক্ষা কৰি আছে। লৈ যাওঁ জলপান। কি অদ্ভুত শব্দ ভাবি আহিছে। অৰজুৰ পৰা ঈশ্বৰ এইটো উন্মত্ত গজৰাজ অৰজুৰ নিৰ্মল জল কৰিছে প্ৰাণ। মুহূৰ্ততে আক্ৰমণ কৰিব পাৰে মোক। শব্দ বেদিবান মাৰি কৰো মই তাকেই নিষেধ। দেখা দেখা সর্বজন ঈশ্বর লীলা